জামাতের সমাবেশের সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। কথা বলবো তাদের সাথে। শুরুতেই যেতে চাই ইকবাল অনেকের কাছে। অনেক, আপনি তো আছেন শাহবাগ এলাকায়, তো আমরা যেটা জেনেছি যে সমাবেশ স্থল তো কানায় কানায় পূর্ণ, এখন এর বাইরেও হাজার হাজার নেতাকর্মী আছে, সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন আর নিরাপত্তা ব্যবস্থা বা সমাবেশ ঘিরে কি ধরনের নির্দেশনা আছে সব মিলে জানাবেন। ইসলামী বাংলাদেশের ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ চলছে। এই সমাবেশ ঘিরে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় কিন্তু জামাতের যে নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য তারা এই সমাবেশ স্থলের দিকে যাত্রা করেছিলেন এবং তারা কিন্তু সকাল থেকে এই সমাবেশ স্থলের দিকে আসেন। এই মুহূর্তে যদি পরিবেশ আমি একটু দেখাই যে এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকাটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত রাজধানী সহ ঢাকা দেশের বিভিন্ন জেলা থেকে যে জামাতি ইসলামীর যে নেতাকর্মী এবং কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই সমাবেশকে সফল করার জন্য এবং তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিক নির্দেশনা ও আগামী বাংলাদেশ কেমন হবে সেই দিক নির্দেশনাগুলো শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনি দেখছেন যে এখনো কিন্তু যে মানুষের ঢল, সেই ঢল লক্ষ্য করা যাচ্ছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে প্রবেশ করছেন এবং এখানে যে আইন শৃঙ্খলার বিষয়টি, যে জামাতি ইসলামী বাংলাদেশের নিজস্ব যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু খুবই নিরূপণভাবে চেষ্টা করছেন এবং শৃঙ্খলার সাথে যারা কর্মী সমর্থকরা আছেন তাদেরকে যাতে তারা সমাবেশ স্থলে যেতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন। আজকে কিন্তু যে আগামী নির্বাচনের লেভেল ফিল্ড যে নিশ্চিতকরণ সেটি এবং জুলাই গণ অভ্যুত্থান সহ যেসব বাংলাদেশে গণহত্যা হয়েছে এবং প্রবাসী যে বাংলাদেশিরা রয়েছেন তাদের ভোটাধিকার নিশ্চিত এবং সেই সাথে প্রয়োজনীয় সংস্কার সহ ৭ দফার দাবিতে কিন্তু আজকের এই সমাবেশকে সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন। এতে এখানে দেখছেন যে নেতাকর্মী যারা আছেন তাদের কিন্তু উল্লাসও দেখছেন, তারা দীর্ঘ সময় পর এরকম সমাবেশ করতে পারছেন। আমরা একটু নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা আজকে কি কি দিক নির্দেশনা নেবেন এবং সামনের দিনগুলোতে আপনারা কি করবেন। এই যে আপনারা সমাবেশে যোগ দিতে এসেছেন, এসে এখানে তারা নির্দেশনাগুলো নেবেন এবং নেওয়ার পর তারা আপনারা কিন্তু গ্রামে ফিরে যাবেন, সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন। আমাদেরকে টাকা দিয়ে নিয়ে আপনি এর সাথে আমল দিলে শুরু করা পদে ঘাটে তাদের বাড়ি থেকে ধন্যবাদ। এই যে শুনছিলেন যে নেতাকর্মীরা এসেছেন তারা দীর্ঘ সময় কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন, তারা এই অভিযোগটি করছেন এবং তারা বলছেন আজকে এই সমাবেশকে ঘিরে তারা একটি নতুন বাংলাদেশের যে বৈষম্য মুক্ত যে বাংলাদেশ যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন সেটির আজকে বহিঃপ্রকাশ, তারা একটি নতুন বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শাহবাগের খবর জানছিলাম, এবার সমাবেশ স্থলে আছেন আমাদের আরেক সহকর্মী মোহামিনুল খান অপুর কাছ থেকে জানবো সেখানকার খবর। অপু, মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আরো ঘন্টাখানিক বাকি, এই মুহূর্তে কি আয়োজন চলছে আর তাদের যে ৭ দফা দাবি সব মিলে বিস্তারিত জানাবেন। জামাত ইসলামের যে আজকে মহাসমাবেশ সেটি কিন্তু মূল আনুষ্ঠানিকতা আর ১ ঘন্টা পরেই শুরু হবে। এই পর্যন্ত কিন্তু সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জামায়াত ইসলামের কিন্তু লক্ষাধিক কর্মী কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং ৯টা ৪০ কিন্তু এই সমাবেশে নেতাকর্মী যারা রয়েছেন তারাও এসেছেন। এছাড়া বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায় থেকে শুরু করে প্রান্তিক সকল পর্যায় থেকে জামাত ইসলামের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এই ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। জামাত ইসলামের হাইকমান্ড থেকে আমরা যেটি জানতে পেরেছিলাম যে অন্ততপক্ষে ১২ থেকে ১৩ লাখ লোকের সমাবেশ হবে এটি তাদের, যেহেতু দীর্ঘ ৪৫ বছর পরে তাদের এই সমাবেশ এককভাবে সমাবেশ, সেইতে আজকের এই সমাবেশকে তারা স্মরণীয় করে রাখতে চান এবং ৭ দফা দাবিতে তারা যে কর্মসূচি ৭ দফা দাবিতে তারা যে এই সমাবেশের ডাক দিয়েছেন সেই ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে তারা একটি চাপ প্রয়োগ করবেন এই সমাবেশে বক্তব্যের মাধ্যমে এবং লোক সমাগম রয়েছে একটা বার্তা দিবেন যে তাদের এই ৭ দফা দাবি ছাড়া পরবর্তী সামনের দিনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন কিন্তু তারা কোনোভাবেই হতে দিবেন না, এমনটি কিন্তু বলছেন। আমরা তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যেটি বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই পিআর পদ্ধতিতে নির্বাচন কিন্তু তারাও চাচ্ছেন। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না দেন তাহলে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কালার এক্সপার্ট
জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই নির্বাচনকে সামনে রেখে তারা জামাত ইসলাম আরও একটি দাবি করছেন যে প্রবাসী যে 1 কোটি ভোটার রয়েছে তাদেরকে ভোটদানের সুযোগ দিতে হবে এবং সরকার কি সেই ব্যবস্থা কিন্তু নিতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্র যেটি এখনও হয়নি সেই জুলাই ঘোষণাপত্রের দাবিও কিন্তু তারা বলছেন এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চিতকরণের বিষয়টিও তারা দাবি করছেন। এই মুহূর্তে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে জোহরের আজান হচ্ছে, নেতাকর্মীরা কিন্তু এখন যে আগে তারা যেরকমের স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগান কিন্তু তারা এখন বন্ধ রয়েছেন এবং দুপুর 2টায় কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং জামাত ইসলামের যে সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এবং অন্যান্য যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা ফ্যাসিস্ট বিরোধী রয়েছেন, রাজনীতি দলগুলো রয়েছেন, তারা এই সমাবেশে আসবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তবে এখন পর্যন্ত জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু মঞ্চে এসে উপস্থিত হননি। দুপুর 2টা নাগাদই তাদের জামাত ইসলামের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ধন্যবাদ অপু। এবার সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো। আমাদের আরেক সহকর্মী আছেন টিএসসিতে, দাউদ খান, তার কাছ থেকে জানবো বিস্তারিত। দাউদ, জানাবেন যে এই সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, কোনো ধরনের বিশৃঙ্খলাকে কি চোখে পড়েছে কিনা, সব মিলিয়ে। সাথে দীর্ঘ প্রায় 17 বছর পর জামায়াত ইসলামী জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বলা যায় যে এককভাবে জামায়াত ইসলামের এটি প্রথম সমাবেশ, যে কারণে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যারা নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের মধ্যে এক ধরনের উৎসাহ এবং আনন্দ কাজ করছে। আমরা সকাল থেকে আসলে দেখতে পেয়েছি যে সোহরাওয়ার্দী যে উদ্যানটি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের যারা নেতাকর্মী রয়েছেন তাদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। যেহেতু 2টার দিকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং যারা এখানে আগত অতিথিরা রয়েছেন কিংবা একই সাথে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেহেতু এখন আর ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ এত পরিমাণে নেতাকর্মীর ভিড় আমরা সেখানে দেখতে পেয়েছি। অনেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ এবং আশপাশের এলাকা যেগুলো রয়েছে সেখানে তারা অবস্থান গ্রহণ করছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে যেটি আপনি প্রশ্ন করেছেন, আমরা সকাল থেকে দেখতে পেয়েছি ডিএমপির বিভিন্ন যা ইউনিটগুলো রয়েছে সেখান থেকে র্যাব থেকে শুরু করে ডিএমপি পুলিশ থেকে শুরু করে সকলেই কিন্তু বারবার এখান থেকে টহল দিচ্ছেন এবং একই সাথে যেহেতু দীর্ঘদিন পর জামায়াত ইসলামের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সুতরাং জামায়াত ইসলামীরও স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু শৃঙ্খলা বজায় রাখবার জন্য তারা কাজ করছেন। আমরা জামায়াত ইসলামের কয়েকজন নেতা একটু কথা বলতে চাই। আপনি কোন এলাকা থেকে এসেছেন? দীর্ঘ রহমতুল্লাহ, আমি বরিশাল মহানগর থেকে এসেছি। গোটা দেশ সহ পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশ বিগত 17 বছর ছিল একটা জেলখানার ন্যায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দেশের মানুষেরা জেলখানার মধ্যে আবদ্ধ ছিল। এমনকি ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের এক অংশ আর এক অংশকে জাহান্নামের মতো খেয়ে ফেলত তাদের মতের সাথে মিল না হলে পরে। দীর্ঘদিন পরে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই জাতীয় সমাবেশ। আপনারা জানেন যে আমরা 7 দফা কর্মসূচি নিয়ে আজকের এই সমাবেশে হাজির হয়েছি। আজকের আমাদের এই যে 7 দফা দাবি, এটা শুধু জামাত ইসলামের দাবি নয়, বরং এই দেশের আপামর সাধারণ জনগণের দাবি। আমরা আপনারা এই দাবি তো অনুরোধ থাকবেন। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই আপনি কোথা থেকে? উজিরপুর থানা থেকে এসেছি। বাংলাদেশে 53 বছরে আমরা বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু আমরা শান্তি পাই না। মানুষ যাতে শান্তিতে সুখে বসবাস করতে পারে এই জন্য বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হোক, এই জন্য আমরা আজকের এই সমাবেশে যোগদান করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে শুনলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু অনেকটা উৎসাহ নিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে 7 দফা দাবিটি রয়েছে সেই 7 দফা দাবিতেই তারা অনড় অবস্থানে থাকবেন এবং আগামী 13 যে জাতীয় সংসদ নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে জামায়াত ইসলাম যেন ক্ষমতায় বসতে পারে সেই আশা তারা করছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। ধন্যবাদ আপনাদের সবাইকে।